এক ধনী ব্যক্তি ছিল, ও ধনীর দরজার সামনে হাজির হয়ে গেলেন। দারোয়ান ডাক দিয়া বলে, কি চাও? বলে, আমি এই ধনী ব্যক্তির সাথে একটু কথা বলবো, আমাকে একটু সুযোগ করিয়া দাও। বলে, পারমিশন নিয়ে আসি। ভিতরে যায়া বলে ডাক দিয়া বলে, জমিদার আপনার সাথে এক মহিলা দেখা করার জন্য আসছে। কয়, নাম কি, পরিচয় কোথায়? কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, পরিচয় দাও। কয়, পরিচয় লইয়া দেখে এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর রূপসী যুবতী, তার মতো সুন্দর আর কোন এলাকার ভিতরে নাই। কয়েকদিন আগে তার স্বামীও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর বান্দা জমিদার ডাক দিয়ে কয়, দারোয়ান ভিতরে আসার পারমিশন দাও। আল্লাহর বান্দি যখন জমিদারের সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ভাই নিরুপায় হইয়া আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমাকে একটু কিছু টাকা কর্জ দেন, আমার কিছু টাকার প্রয়োজন। যদি আপনি আমাকে টাকা দেন, আমি আপনাকে টাকাগুলো আবার পরিশোধ করে দিব। আল্লাহর বান্দি যখন টাকা চাইলেন, জমিদার মুখের উপরে না করে দিলেন। কয়, না না, টাকা দেওয়া যাবে না, তবে হ্যাঁ শর্ত আছে। যদি আমার শর্তকে যদি তুমি মেনে নাও, আমার শর্তকে যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে তোমার টাকা আর পরিশোধ করা লাগবে না। এই যে টাকার থলে দেখতেছো, বান্ডিল দেখতেছো, এই টাকার মালিক আমি তোমাকে বানায় দিব। কয়, কি প্রস্তাব? কয়, একটা রাত্রের জন্য যদি তুমি আমার সাথে থাকো, আমি আমার মনের চাহিদা, আমার মনের কামনা বাসনা পূরণ করব। আল্লাহর বান্দি এই প্রস্তাব শুনে আসমানের দিকে তাকাইয়া গেলেন, আর ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, কোন জালেমের সামনে তুমি আমাকে দাঁড়া করায়া দিলা? নিরুপায় হইয়া সন্তানগুলোর মুখের দিকে তাকাইয়া এ জালেমের সামনে দাঁড়ায়া গিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, যদি সন্তান না থাকতো গো মালিক, জিন্দেগি তো আমি তার সামনে দাঁড়াইতাম না, পানি পান করতে কইরা আমি জীবন কাটাইতাম, নয়তোবা আমি শহীদ হয়ে যাইতাম, মারা যাইতাম, তারপর আমি তার সামনে দাঁড়াইতাম না। নিরুপায় হইয়া তার সামনে দাঁড়াইলাম, জালেমে কুপ্রস্তাব দিয়ে দিয়েছে গো আল্লাহ। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি চোখের পানি সেইরা সেরা কান্না করে, আর কোনো ওয়ে নাই, রাস্তাও নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকাটা এত প্রয়োজন, যদি না হয় সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আল্লাহর বান্দি তার প্রস্তাবে রাজি হইয়া যায়। কয়, ভাই টাকা ছাড়া আমার কোনো উপায় নাই, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা ওই জালেম বলে, নাও নাও, তোমাকে আমি টাকা দিলাম। টাকা আগেগুলোকে আলাদা রাইখা রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছে। আন্ধার মহলে যখন ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করিয়ে দেয়, ঘরের বাতিও বন্ধ করে দেয়, হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি চোখের পানি সেরা সেরা কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কোনোদিন কোনো বেগানার পুরুষের সামনে